আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কাউন্টিফ, কাউন্টিফস, সাম ইফ, সাম ইফস এই ফাংশনগুলোর কাজ দেখব। চলুন দেখা যাক। প্রথমেই আমরা কিছু ডেটা এন্ট্রি দিয়ে রেখেছি কাজের সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি কাউন্ট ইফ, অর্থাৎ এখানে ইফ শব্দটা যুক্ত থাকার অর্থই হলো যেখানে কোনো না কোনো কন্ডিশন বসবে। কাউন্ট ইফ ব্যবহার করা হয় সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে এবং কাউন্ট ইফস ব্যবহার করা হবে মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক একইভাবে সাম ইফ আমরা ইউজ করব সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে এবং সাম ইফস ইউজ করব মাল্টি কন্ডিশনাল ক্ষেত্রে। এখানে আমরা প্রথমে যদি দেখি, প্রথমে আমরা কাউন্ট ইফ ফাংশনটার কাজ দেখব। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম, এখানে আমরা কাউন্ট কাউন্ট ইফ সূত্রটা বসাতে যাচ্ছি। এখানে কন্ডিশন দিচ্ছে রেঞ্জ, কোন রেঞ্জের ভিতর থেকে আমরা চাচ্ছি শুধুমাত্র মেল এখানে শো করবে। তাহলে এই পর্যন্ত দিলাম, ওকে, কমা দিয়ে আমাদের ক্রাইটেরিয়া বলতেছে ক্রাইটেরিয়া কি হবে। ক্রাইটেরিয়া দিব আমরা শুধুমাত্র মেল যারা আছে তাদেরকে দেখাক। তাহলে MALE মেল প্যারেনথেসিস, ওকে, আমাদের মেল আছে 13 জন। আচ্ছা, একইভাবে এই সূত্রটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেই, এখানে আমরা ফিমেল লিখে দিব। ফিমেল আছে 27 জন। আচ্ছা, এখানে এবার আমরা কাউন্ট ইফস ইউজ করব। সাম, এখন সাম ইফের সূত্রটা দেখি। এখানে আমরা সাম ইফ, আচ্ছা, এখানে আমরা যে কন্ডিশনটা ইউজ করব, অর্থাৎ শুধুমাত্র মেল যে কয়জন আছে সেই কয়জনের স্যালারি কত টাকা হবে যোগ করলে, সেই কন্ডিশনটা আমরা, সেই অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, আমাদের প্রথমে বলতেছে রেঞ্জ। রেঞ্জ আমার হলো এখান থেকে এ পর্যন্ত, কমা দিয়ে সেপারেট করলাম। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া আমি দেখব শুধুমাত্র মেল যে কয়জন আছে সেই কয়জনের যোগফল, অর্থাৎ স্যালারিটা কত টাকা হয়। তাহলে আমি এখানে মেল লিখলাম, ক্রাইটেরিয়া পূরণ করলাম এবং কোন রেঞ্জের ভিতর থেকে, আমার স্যালারি রেঞ্জের ভিতর থেকে আমি দেখতে চাচ্ছি। তাহলে প্যারেনথেসিস দিয়ে এটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে শুধুমাত্র মেল দিয়ে যে কয়জন মেল পুরুষ মানুষের যে কয়জনের বেতনের টাকার যোগফল আমাদেরকে এই জায়গাতে শো করছে। এখন আমরা বের করব একইভাবে ফিমেল, ফিমেল যে কয়জন আছে সেই কয়জনের টোটাল স্যালারিটা কত টাকা হয়। তাহলে এখানে আমরা শুধু ফিমেলটা লিখে দিব, ফিমেল লিখে এন্টার দিলে আমাদের ফিমেলের যোগ পার্টটা, এই স্যালারির পার্টটা চলে আসলো। আচ্ছা, এটা ছিল আমাদের কাউন্টিফ এবং সাম ইফ, এই দুটা ফাংশন আমরা দেখালাম। কাউন্টিফস এর ফর্মুলাটা দেখব। তাহলে এখানে লিখতেছি কাউন্ট ইফস, ক্রাইটেরিয়া রেঞ্জ অন। শুরুতে আমরা এখানে আসি, আচ্ছা, এখানে আমরা কি ক্রাইটেরিয়া দেখতে যাচ্ছি, আমরা শুধু মেল ফাংশনের যেগুলো আছে
সেগুলা দেখতে যাচ্ছি। এখন এখানে আপনি মেলও লিখে দিতে পারেন, আবার চাইলে এই ঘরের অপশনটাও দিতে পারেন। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এখন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দেখতে যাচ্ছি। 2টা আমরা দেব ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের অংশটাকে আমরা সেকেন্ড কন্ডিশনে ঢুকাচ্ছি। তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা দিব এক 9/1989। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 3। ক্রাইটেরিয়া রেঞ্জ 3 ক্ষেত্রে আমরা যেটা করি, স্যালারি অপশন থেকে আমরা যদি নেই, তাহলে স্যালারি ওকে করি। এখানে একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা 3 যদি এখানে দিতে চাই, ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে 3 নম্বর কন্ডিশন যেটা আমরা দিব, ধরুন 15,000 টাকার 20,000 টাকার নিচে যাদের স্যালারি আছে, যাদের বয়স 1/9/1989 থেকে কম, এবং যারা পুরুষ, তাদের যোগফলটাই এখানে দেখাবে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা ধরুন 20,000 টাকার কম, লেস দেন অর ইকুয়াল 20,000 টাকা। এখানে আমাদের কন্ডিশনে দেখাচ্ছে 5 জন এরকম ব্যক্তি আছে যাদের সাথে এই কন্ডিশন 3টা ম্যাচ করে। ঠিক এইটাই আমরা কপি করে নিব এবং আমাদের ফিমেল যেটা, এই জায়গাটাতে পেস্ট করব। আচ্ছা, শুধুমাত্র আমরা এখানে J5 এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিব। J5 দেখি কি আসে। এখানে 6 জন দেখাচ্ছে। আচ্ছা, এটা ছিল আমাদের কাউন্টিফস এর ফর্মুলা। এবার আমরা সামইফস এর ফর্মুলাতে যাই। সামইফস এর ফর্মুলায় প্রথমেই আমরা এখানে সামইফস সূত্রটা লিখে নিই। সামইফস, এবার কন্ডিশন দিব। আমরা কি কন্ডিশন দিব? এখানে কন্ডিশন আমাদের মাল্টিপল কন্ডিশন আমরা ইউজ করতে পারবো। তো প্রথমে এরা বলতেছে সাম রেঞ্জ, কোন রেঞ্জের ভিতর থেকে আমরা সামটা করতে যাচ্ছি। তারপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন, প্রথম কন্ডিশন রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হবে, এবং ক্রাইটেরিয়া অন, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি হবে। আচ্ছা, এরকম ভাবে আপনার ক্রাইটেরিয়াগুলি আসতে থাকবে। সাম রেঞ্জ হবে অবশ্যই আমাদের স্যালারির ঘর থেকে। তাহলে আমরা স্যালারি থেকে পুরো অংশটা নিয়ে নিই। কমা দিয়ে সেপারেট করব। আর বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিচ্ছি মেল অথবা ফিমেল। ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথমটা আমরা দিলাম, দেওয়ার পরে কমা দিয়ে সেপারেট। এবার বলতেছে কি ক্রাইটেরিয়া, আমরা চাচ্ছি শুধুমাত্র মেল যারা আছে তাদের ইনফরমেশনটা দেখতে। তাহলে আমরা এখানে লিখব মেল, ক্রাইটেরিয়া 1 কমপ্লিট হলো। এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, 2 নম্বর কন্ডিশনটা কি? 2 নম্বর কন্ডিশনটা
ধরুন আমরা চাচ্ছি যে স্যালারি একটা নির্দিষ্ট ডেটে পেড করা হয়েছে, সেই নির্দিষ্ট ডেটের থেকে কম দিনে যেই স্যালারিগুলো পেমেন্ট করা হয়েছে সেইগুলোর যোগফল সে দেখায়। তাহলে আমরা ধরলাম এই যে পেড রেঞ্জটাকে ক্রাইটেরিয়া 2, কমা দিয়ে সেপারেট করব এবং কন্ডিশন দেব। এখন কন্ডিশন আমরা চাচ্ছি যে এখানে 4 তারিখ 4/1/2022 এর নিচে যে স্যালারিগুলো আছে সেগুলো দেখতে। তাহলে আমরা যেটা করব সেটা হলো লেস দেন অর ইকুয়াল 4/1/2022। আচ্ছা, কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, এখানে আমি ইউজ করিনি। তাহলে এটা ছিল আমাদের কন্ডিশন। আমি কন্ডিশন আরো, আপনি যদি বেশি দিতে চান সেক্ষেত্রে আরো বেশি দিতে পারবেন। এখানে দেখুন ক্রাইটেরিয়া, অনেক ক্রাইটেরিয়া আপনি অ্যাড করতে পারবেন। আমি মাত্র এখানে 2টা ক্রাইটেরিয়া দিয়েছি। আমি আমার প্যারেনথেসিস ক্লোজ করলাম এবং ইন্টার বাটন দিলাম। দেখুন টোটাল আমাদের যে কন্ডিশন ছিল যে মেল হতে হবে এবং 4/1/2022 নিচে যেই পেমেন্টগুলো হয়েছে অথবা 4/1/2022 তারিখে যেই পেমেন্টগুলো হয়েছে এই দুটার যোগফল তুমি দেখাও। এখানে সেই কন্ডিশনটা আমাদেরকে ম্যাচ করেছে। এবার ফিমেলের ক্ষেত্রেও তাই। তাহলে মেলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কপি করে নিলাম, কপি করে এখানে ফিমেল পেস্ট করব। এখানে আমরা শুধু ফিমেল কথাটা লিখে দিব, ফিমেল। এই ছিল আমাদের আজকে এই 4টি সূত্র।